হতাশায় ভোগে এই ভাইদেরকে আমি বলি যে আমরা ছোট করে শুরু করেন, যতটুকু লাগে আমি হেল্প করব। চঞ্চল নওগাঁর বদলগাছির কাশিমালা গ্রামের এক তরুণ অভাবের তাড়নায় অল্প বয়সেই কাজ নেন হ্যাচারিতে। সেখান থেকে পাওয়া ৯,০০০ টাকা দিয়ে ২০০১ সালে শুরু করেন নিজের হ্যাচারি। ২ যুগের কঠোর পরিশ্রমে এখন তিনি ৫টি হ্যাচারি, ৬টি পুকুর আর ৭টি পরিবহনের মালিক। চঞ্চলের হ্যাচারিতে রয়েছে চিতল, শিংমাগুর, ট্যাংরা, পাবদা, কই, বোয়াল, গুঁচি সহ বিভিন্ন জাতের দেশীয় মাছের পোনা। মাছের প্রকার অনুযায়ী প্রতিটি পোনা বিক্রি হয় ১ টাকা থেকে ৫ টাকায়। প্রতি সকালে হ্যাচারিতে আসেন মাছ চাষিরা। বিভিন্ন জাতের মাছের রেণুর পাশাপাশি মা মাছও কিনে নেন তারা। দীর্ঘ ৯ বছর কাজ করে আসার পরে ভাবলাম যে আমি আসে কি করব। ভাবলাম আসে আমি যেহেতু মাছের কাজই শিখে আসলাম, এতদিন টাকা ছাড়াই বেকার, একদমই বেকার শিখে আসলাম। তখন আসে বাড়ির আমার ভাই ভাস্তা চাচার একটা পুকুর ছিল, তো ভাবলাম যে এই পুকুরটা ওদের কাছ থেকে নেই। তখন এই পুকুরটা ওদের কাছ থেকে আমি নিলাম। ২-৩ কেজি দেশি মাগুর মাছের রেণু যে হাওলাতি পুকুরে ফেলাইছিলাম। ফেলানোর পরে ৩ দিন ৪ দিন পরে দেখি বাচ্চা হয়ে গেছে। আর এটা প্রসেসিং আমার কিছু জানাও ছিল, আমি নিজে তদবির করলাম। করার পর দেখেছি আল্লাহর রহমতে যখন ২৮ দিন ৩০ দিন বয়স, তখন আমার পুকুরে এক জায়গায় এক কোণাতে ছাকা দিলাম, দেখি অনেক মাছ উঠলো। চঞ্চলের হ্যাচারিতে কাজ করছেন অন্তত ৩০ জন তরুণ। কেউ পড়ছেন স্কুল, কেউ বা কলেজে। এই আয় দিয়েই চলছে তাদের পড়াশোনার খরচ। ভবিষ্যতে নিজেরাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তারা। ওনার এই কাজ দেওয়াতে ওই ছেলেমেয়েগুলো মানে বাজে কোনো নিশা ভাঙ থেকে খুব ভালো আছে। লেখাপড়ার পাশাপাশি কাজ কাম করি, ভবিষ্যতে আমারও এইরকম বড় বিজনেস করার আশা আছে। চঞ্চলের সফলতার গল্প শুনে দেশীয় মাছ চাষে আগ্রহী হচ্ছেন বহু তরুণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ চাষ শিখতে হ্যাচারিতে আসছেন তারা। প্রতিদিন ভোরে শত শত রেণুপোনার প্যাকেট যায় দেশের নানা প্রান্তে। আশপাশের জেলায় অনেকেই এই হ্যাচারির পোনা নিয়ে মাছ চাষ করে হয়েছেন স্বাবলম্বী। প্রতিদিন ধরেন যে ২ থেকে ২.৫ কোটি মাছ এখান থেকে বেচা কিনা হয়। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখান থেকে মাছ বেচা কিনা হয়। মাঝে মাঝে আসি আসি একটু শিখে যে আমি একটা পুকুর নিব, পুকুর নিয়ে আমি ছোট মাছ নিয়ে নিজে আমি পুকুরে ছাড়বো। তার দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক লোকই মৎস্য চাষের দিকে ধাবিত হয়েছে। চঞ্চলের এই সাফল্যে খুশি তার পরিবার এবং স্থানীয়রা। উদ্যোক্তাদের জন্য সরকারি সহযোগিতার আহ্বান তাদের। 2টা ছেলে এখন ব্যবসা বাণিজ্য করে মেলা উন্নতি করেছে। এলাকার বিভিন্ন মানুষজন এখানে আসেন, তারা মাছ ক্রয় করেন এবং তার এই যে আগ্রহ উৎসাহ দেখে তারাও চেষ্টা করছে। মাছের যে খাদ্য এবং ঔষধ এইগুলোর দাম অনেক বেশি, তো আমার মনে হয় সরকার থেকে এই বিষয়ে যদি একটু গুরুত্ব দেওয়া হয় তাহলে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে বা মাছ চাষি আছে তাদের জন্য অনেক ভালো হয়। পরিকল্পনা আর পরিশ্রম থাকলে মাছের পোনাও হতে পারে স্বপ্নের বীজ, আর সেই বীজ থেকেই গজাতে পারে হাজারো যুবকের ভবিষ্যৎ। তার যেন উজ্জ্বল দৃষ্টান্ত নওগাঁর প্রত্যন্ত পল্লীর এই হ্যাচারি। নওগাঁর বদলগাছির হ্যাচারি থেকে MR রকি, সময় সংবাদ।